বিয়ের প্রথম রাত মানে আমার বাসর ঘর, আমার শাশুড়ির সাথে আমাকে ঘুমাতে হয়। আমাদের প্রেমের বিয়ে। আমাকে যখন বাসায় নিয়ে আসা হলো, হঠাৎ করে আমার শাশুড়ি হাউমাউ করে চেঁচিয়ে উঠল, অনেক কান্নাকাটি শুরু করলো। আমার স্বামী রুমে এসে তাড়াতাড়ি করে পাঞ্জাবি খুলে তার মায়ের রুমে চলে গেল। গিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে মা, তুমি এত কান্নাকাটি করছে কেন? আমিও পাশের রুমে কান্নাকাটি শুনে দৌড়ে বিছানা থেকে নেমে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি আমার বড় যাও আছে। সে আমাকে ডেকে নিয়ে বলতেছে, কিছুই হয়নি বোন, এদিকে আসো। আসলে তোমার শাশুড়ি মনে করতেছে তার ছেলে বিয়ে করেছে, তার ছেলে বুঝি পরই হয়ে গেল, তার ছেলে খাবে আলাদা ঘুমাবে, এজন্যই কান্নাকাটি করতেছে। ঠিক আমার বিয়ের সময়ও এরকমটা করেছিল। আমার শাশুড়ি তখন অনেক জোরে জোরে কান্নাকাটি করতেছিল। আমার স্বামীকে ধরে বলতেছিল, ওরে বাবুরে, তুই বুঝি আমার আর নেই রে, তুই আজকে থেকে পর হয়ে গেলি। এখন তো তুই তোর বউয়ের সাথে ঘুমাবি, আমার কাছে কে ঘুমাবে? আমি বুঝি তোর পর হয়েই যাব। আমার শাশুড়ির ছোট ছেলে হচ্ছে আমার স্বামী, তাকে ছাড়া আমার শাশুড়ি নাকি কখনো ঘুমাতে পারে না, তার জন্য কান্নাকাটি করতেছে এই কারণে যে আজ থেকে তার বউয়ের সাথে তার ছেলে ঘুমাবে। এটা শুনে আমার স্বামীও বলে উঠলো, তুমি কান্নাকাটি করো না মা, আমি তোমাকে ছেড়ে কোথায় যাব? আমি তোমার কাছেই ঘুমাবো, তুমি একটু থামো, এখন একটু কান্নাকাটি না করে ঘুমিয়ে পড়ো, তোমার শরীর খারাপ করবে। তখন আমার শাশুড়িও পাল্টা জবাব দিল, আমার শরীর খারাপ করলে কি তুই এখন আর আমাকে দেখবি? তুই তো তোর বউয়ের গোলাম হয়েই চলবি। যখন আমার স্বামী বলল বউয়ের কাছে ঘুমাবো না, তোমার কাছেই ঘুমাবো, তখন দেখি আমার শাশুড়ি হঠাৎ করেই ঠান্ডা হয়ে গেল, কান্নাকাটি বন্ধ করে দিল। তারপর দেখি কোনো চিৎকার চেঁচামেচি আর কিছুই নেই। এটা দেখার পর আমার খুবই মন খারাপ হয়। আমি কান্না করতে করতে আমার রুমে চলে আসি। যেহেতু আমাদের প্রেমের বিয়ে ছিল, আমি আমার হাজবেন্ডকে অনেক বেশি ভালোবাসি। আমার সাথে সাথে আমার যাও আমার রুমে চলে আসে। সে আমার রুমে এসে আমাকে বোঝে, এই কথাগুলো কাউকে বইলো না বোন, আমার বিয়ের পর থেকেও এমনটা করছিল। তোমার স্বামী আমার স্বামী দুইজনই মা ভক্ত, তাও তো ভালো তোমরা প্রেম করে বিয়ে করেছো, হয়তো তোমার কষ্টটা তোমার স্বামী একটু বুঝবে, আমার স্বামী তো এখনো বোঝে না। শোনো বোন, এরা দুই ছেলেই হলো মায়ের ভক্ত, মায়ের আঁচল ধরা, মা যা বলে সেটাই শোনে। বউয়ের সাথে অন্যায় করলে এরা সেটা খেয়াল করে না, তারপরেও ভালো তোমার ভাগ্য, হয়তো তোমার স্বামী তোমাকে বুঝবে। আমার পারিবারিক ভাবে বিয়ে হয়েছিল, আমার শাশুড়ি আমাকে পছন্দ করে এনেছিল, তাও দেখো আমার শাশুড়ি আমার সাথে আমার স্বামীকে ভালোভাবে দেখতেই পারে না, সহ্যই করতে পারে না, কখনো আমরা আলাদা একটু কথাও বলতে পারি না। তোমার শাশুড়ির এই কান্নাকাটির জন্য আমি যে কতবার তোমার ভাসুরের কাছে মার খেয়েছি তার কোনো হিসাব নেই বোন। আমি তোমাকে আগে থেকেই বলছি, তুমি একটু সাবধান থেকো, তোমার স্বামীকে এইভাবে তুমি ছেড়ে দিও না, তোমার স্বামীকে তুমি ধরে রেখো। এই কথা বলার পর আমার বড় যা তাড়াতাড়ি করে রুম থেকে বের হয়ে গেল। এতক্ষণ বড় যা আমাকে যেই সব কথাগুলো বোঝাতে চেয়েছে আমি সবই বুঝতে পেরেছি। বুঝতে পারলাম অতিরিক্ত মা ভক্ত ছেলের কাছে এসে পড়েছি, জানি না আমার কপালে কি আছে। যাই হোক, ঘন্টা দুয়েক পরে আমার শাশুড়ি হাতে একটি বালিশ নিয়ে আমার রুমে চলে আসলো। এসে সে মাঝখানে শুয়ে পড়লো, তার ছেলেকে তার ডান পাশেই রাখলো এবং আমাকে বাম পাশে রেখে আমার শাশুড়ি ঘুমিয়ে গেল। ঘুমানোর সময় আমার শাশুড়ি আমাকে বলল, তাড়াতাড়ি ঘুমিয়ে যাও, সকালে অনেক লোক আসবে তোমাকে দেখতে। যাই হোক, মেনে নিয়েই আমিও রাতে ঘুমিয়ে পড়লাম। বিয়ের পরের দিন সকালে আমার বাবার বাড়ি থেকে অনেক লোকজন আসে আমাকে আর আমার হাজবেন্ডকে নিতে। সেই সময় আমার শাশুড়ি আবার অসুস্থ হয়ে পড়লো। কিছুক্ষণের মধ্যেই নাকি তার পায়ের বাত ব্যথা বেড়ে গেল, সে নাকি পা নিয়ে উঠতেই পারছে না। আমি তো বুঝতে পারছিলাম যে এটা তার নাটক, তার ছেলেকে আমার সাথে আমার বাবার বাড়িতে যেতে দিবে না। শুধু বুঝলো না তার ছেলে, আমাকে আমার ভাই আর আমার দোলাভাই নিতে আসছিল। আমিও তাদের সাথে চলে গেলাম আমার স্বামীকে রেখে। বিয়ের 4 দিন পরও আমার স্বামী আমাকে নিতে গেল না, বলে একা একা চলে আছো, আমার মায়ের কাছে আছি, মা অসুস্থ তো, মায়ের কাছেই থাকতে হবে। এর মধ্যেই আমি বড় জায়ের সাথে কথা বলে জেনেছি তার পায়ে আসলে কিছুই হয়নি, এমন বাতের ব্যথা তার মাঝে মাঝেই ওঠে। ডাক্তার বলেছে তেমন কোনো সমস্যা নেই। তারপর আমি 2-3 ঘন্টা জার্নি করে আমার বাবা এবং ভাই আমাকে আমাদের বাড়িতে রেখে যায়। আমি রুমের মধ্যে মন খারাপ করে বসে থাকি। এরপর আমার স্বামী রুমে ঢুকতেই আমি তার সাথে অনেক ঝগড়া করি, কেন তুমি আমাকে আনতে গেলে না, কেন আমার বাবার বাড়িতে তুমি আমাকে এতটা ছোট করলে। এই কথা বলতে বলতে আমার স্বামী আমার গালে ঠাস করে একটা চর বসিয়ে দেয়, বলে আমার মা অসুস্থ আর আমি পীড়িত করার জন্য তোর সাথে তোর বাবার বাড়িতে যাব। একেতে ছিলাম আমি নতুন বউ, তারপরে আমার ভালোবাসার মানুষের কাছ থেকে আমি এমন ব্যবহার পাবো কখনো আশাই করিনি। আর এইসব ব্যবহার দেখার পরে আমার যে কি পরিমাণে কষ্ট লাগতেছিল, তখন মনে হচ্ছিল আসলে এই বাবা মার কথা না শুনে ভুল করেছি। দেখতে দেখতেই আমাদের বিয়ের 1 বছর প্রায় পার হয়ে গেল। আমার বিয়ের প্রায় 1 বছর শেষ হয়ে গেছে। এর ভিতরে আমার হাজবেন্ড যে আমার সাথে কয়দিন রাতে ঘুমিয়েছে তার ঠিক নেই। যেদিন রাতে আমার হাজবেন্ড আমার সাথে ঘুমাতো সেদিন রাতেই তার মা হাউমাউ করে কান্না করতো আর বলতো, বাবু তুই আমার
পর হয়ে গেছিস, এখন আর তুই আমাকে ভালোবাসিস না। এর কিছুদিন পরে আমি আমার হাজব্যান্ডকে অনেক করে রিকোয়েস্ট করে বললাম, চলো না আমরা একটু কক্সবাজার থেকে ঘুরে আসি। বিয়ের অনেক আগে থেকে আমার শখ ছিল আমি বিয়ের পরে আমার হাজব্যান্ডের সাথে একটু কক্সবাজার বেড়াতে যাব। এই কথা বলার পরে আমার হাজব্যান্ডও রাজি হয়ে যায়, বলে চলো মাকেও তাহলে নিয়ে নেই সাথে। আমি বললাম আমরা তো একান্তে কখনো সময় কাটাতে পারিনি, চলো এবার আমরা আগে প্রথমবার ঘুরে আসি, তার পরবর্তীবারে তুমি তোমার মাকেও সাথে নিয়ে যেও। কিন্তু আমার স্বামী বলল যে না, আমার মায়ের অনেক শখ ছিল যে সে সমুদ্র দেখবে, এজন্য আমি মাকে সাথে নিয়ে। এই কথা বলার পরে আমাদের আর বেড়াতে যাওয়াই হয়নি। এভাবেই চলছে আমার সংসার জীবন। মাঝে মাঝে ভাবি দূরে কোথাও চলে যাই। স্বামীর ভরসাতে সবকিছু ছেড়ে চলে আসলাম, একটু ভালোবাসা পাবো, একটু সুখে থাকবো, কিন্তু আমার স্বামী সেটা বুঝলোই না। কিছু কিছু সংসারে এমন এমন মা আছে যাদের কারণে ছেলের বউরা কখনো সুখ শান্তি করতে পারে না, তারা তাদের ছেলেকে আঁচল থেকে ছাড়তেই চায় না। এমনই কিন্তু অনেক সমস্যায় পড়তে হয় ছেলের বউদের। ছেলেরা এটা বুঝতেই পারে না, তারা মনে করে তারা বউয়ের সাথে এরকম করলে সমস্যা নাই, এতে কোনো পাপ হবে না। কিন্তু মাকে কষ্ট দিলে তো জান্নাতেই যেতে পারবে না। এমনই একটা স্টোরি পড়ছিলাম, সবার কাছে ভালো লাগলে একটা লাইক করতে পারেন।